আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব নোবেল পুরস্কার 2022 সমাচার। শুরুতে নোবেল পুরস্কার 5টি বিষয়ের উপর দেওয়া হলেও 1969 সালের অর্থনীতিকে সংযুক্ত করার মাধ্যমে নোবেল পুরস্কার বর্তমানে দেওয়া হচ্ছে 6টি বিষয়ের উপর। 6টি বিষয় হচ্ছে কি আমরা এখানে লিখে রাখছি। এখানে রসায়ন, পদার্থ, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে বর্তমানে এই 6টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। এখানে রসায়ন, পদার্থ, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এই 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। তবে একমাত্র এখানে যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। বাদ বাকি যে 5টা আছে রসায়ন, পদার্থ, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এই প্রত্যেকটা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। নোবেল পুরস্কার 2022-এ 12 জন ব্যক্তি এবং 2টি মানবাধিকার সংগঠন এবারের নোবেল পুরস্কার পেয়েছেন। এই 12 জন ব্যক্তি এবং 2টি মানবাধিকার সংগঠন এগুলো আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয়, অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই কষ্টসাধ্য ব্যাপারকে দূরীকরণের জন্য আমাদের আজকের এই ভিডিওটি, অর্থাৎ 12 জন ব্যক্তি যে 2টি মানবাধিকার সংগঠন নোবেল পুরস্কার পেয়েছেন সেই সংগঠন এবং ব্যক্তিগুলোর নাম আমরা কিভাবে মনে রাখতে পারি ছন্দে আজকের এই ভিডিওতে আমরা দেখব। চলুন আমরা শুরু করি। শান্তিতে নোবেল পুরস্কার আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা এবার দেখব। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একজন ব্যক্তি এবং 2টি মানবাধিকার সংগঠন। এই একজন ব্যক্তি এবং 2টি মানবাধিকার সংগঠন আমরা একটু ছন্দে মিলিয়ে জানার চেষ্টা করব। এখানে হচ্ছে অলস বেলায়েত মেমোরিয়াল সেন্টারে শান্তিতে বসবাস করে। অলস বেলায়েত মেমোরিয়াল সেন্টারে শান্তিতে বসবাস করে। এখানে অলস বেলায়েত দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অ্যালেস বিয়ালিয়াৎস্কি, ইনি হচ্ছেন বেলারুশের অধিবাসী। এরপরে মেমোরিয়াল, এই মেমোরিয়ালটা হচ্ছে একটি রাশিয়ান মানবাধিকার সংগঠন। এই প্রতিষ্ঠানটা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে সেন্টারে দিয়ে মনে রাখবো হচ্ছে সেন্টার ফর সিভিল লিবার্টিস, এটা হচ্ছে ইউক্রেনের একটি মানবাধিকার সংগঠন। তাহলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একজন ব্যক্তি এবং 2টি মানবাধিকার সংগঠন। এরা কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছে, এদের অবদানটাই বা কি? এর অবদান হচ্ছে এই যে যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের তথ্য নথিভুক্ত করার জন্য বিশেষ অবদানের জন্য এরা নোবেল পুরস্কার পেয়েছেন। তাছাড়াও তারা কি করেছেন, শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজকে পথ প্রদর্শন করার জন্য তারা এই নোবেল পুরস্কারটি পেয়েছেন। এরপর আমরা দেখব চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ নাগরিক সুভান্তে পাবো। এই সুভান্তে পাবো উনি একজন ছিলেন সুচিকিৎসক। আমরা এভাবে মনে রাখবো, উনি আমাদের বা জাতির সুচিকিৎসা দিয়েছেন বলেই উনি বর্তমান 2022-এ নোবেল পুরস্কার অর্জন করেছেন। সুভান্তে পাবো নামটা মনে রাখবো ঠিক এভাবেই, সুচিকিৎসা পাবো দিয়ে মনে রাখবো সুভান্তে পাবো। উনি ছিলেন একজন সুইডিশ চিকিৎসক। তার অবদানটা ছিল কি, সুভান্তে পাবোর অবদানটা কি, তিনি কি কারণে নোবেল পুরস্কারটা পেয়েছেন। তার বিশেষ অবদানটা হচ্ছে বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানব জাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য তিনি 2022 সালের নোবেল পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। এবার আমরা দেখব সাহিত্যে নোবেল পুরস্কার 2022-এ কে পেয়েছেন। সাহিত্যে 2022-এ নোবেল পুরস্কার পেয়েছেন মাত্র একজন, এনার নাম হচ্ছে এনি এরনক্স। আমরা এই নামটা কিভাবে মনে রাখবো, এইভাবে মনে রাখবো যে এনি সাহিত্য পড়ে। এনি কি পড়ে, এনি সাহিত্য পড়ে। এনি একজন ব্যক্তি যে কিনা একজন মেয়ে। এই এনি সাহিত্য পড়ে, সাহিত্য দিয়ে মনে রাখবো সাহিত্যে নোবেল পুরস্কার। এনি দিয়ে মনে রাখবো হচ্ছে এনি এরনক্স।
এই এনি অ্যানক্স ছিলেন, জাতিতে ছিলেন একজন ফ্রান্স। সেই ফ্রান্সের এনি অ্যানক্স 2022-এ নোবেল পুরস্কার পেয়েছেন। তার বিশেষ অবদানটা ছিল কি? তার বিশেষ অবদানটা ছিল আপসহীন লেখনীর জন্য। কি? তিনি আপসহীন লেখনীর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, যেখানে জেন্ডার, ভাষা, শ্রেণীগত কারণে বৈষম্য শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন। এই বিশেষ অবদানের জন্য তিনি মানে এনি অ্যানক্স ফ্রান্সের এই নাগরিক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। যাই হোক, নামটা অনেক সোজা আছে, আমরা এটা এইভাবেই মনে রাখতে পারি। ইনি বই পড়ে। রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মোটে 3 জন। এই 3 জন আমরা কিভাবে মনে রাখতে পারি? একটা ছন্দ মিলিয়ে। ছন্দটা এই, ডাল বাটো শাপলার রসে। এখানে রসে দিয়ে মনে রাখবো হচ্ছে রসায়ন। এখানে এই রসে দিয়ে মনে রাখবো হচ্ছে রসায়ন। রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। এখানে এই ডাল দিয়ে মনে রাখবো হচ্ছে মর্টেন মেলডাল। ইনি ছিলেন হচ্ছেন ডেনমার্কের অধিবাসী। মর্টেন মেলডাল ছিল ডেনমার্কের অধিবাসী, যিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 2022-এ। এরপরে বাটো, এই বাটো দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যারোলিন আর বার্তোজি। ক্যারোলিন আর বার্তোজি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধিবাসী, যিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 2022-এ। এরপরে শাপলার, এই শাপলার দিয়ে মনে রাখবো কার্ল বারি শার্পলেস। ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন 2022-এ। তাহলে নোবেল পুরস্কার 2022-এ রসায়নে পেয়েছেন মোটে 3 জন ব্যক্তি। সে 3 জন ব্যক্তি হচ্ছে ডেনমার্কের অধিবাসী মর্টেন মেলডাল, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী ক্যারোলিন আর বার্তোজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন কার্ল বেরি শার্পলেস। এই 3 ব্যক্তি পেয়েছেন নোবেল পুরস্কার 2022-এ। 2022-এ নোবেল পুরস্কার, এদের বিশেষ অবদানটা কি? এদের বিশেষ অবদানটা হচ্ছে ক্লিক রসায়ন ও বায়ো অর্থোগোনাল অবদানের জন্য, বিশেষ অবদানের জন্য এরা নোবেল পুরস্কার 2022 পেয়েছেন। এবার আমরা দেখব পদার্থ বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে কয়জন। পদার্থ বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে মোটে 3 জন। এই 3 জন ব্যক্তির নাম জন ক্লোজার, অ্যাটন জেলিঙ্গার এবং অ্যালেন আসপেক্ট। এই 3 জন 2022 পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা মনে রাখবো কিভাবে, যে 3 জন পদার্থবিদ জেলি দিতে এলেন। 3 জন মানে এই 3 জন বলতে এখানে আমি বুঝেছি এই 3 ব্যক্তি, 3 জন পদার্থবিদ। পদার্থবিদ বলতে পদার্থ বিষয়ে, এখানে জেলি বলতে এই পদার্থ, 3 জন পদার্থবিদ জেলি দিতে এলেন। এই পদার্থবিদ দিয়ে মনে রাখবো হচ্ছে পদার্থ বিষয়, মানে পদার্থ নোবেল পুরস্কার পেয়েছেন যে, অর্থাৎ পদার্থ বিষয়ে। এই পদার্থবিদ দিয়ে মনে রাখবো হচ্ছে পদার্থ বিষয়ে। পদার্থ বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে মোটে হচ্ছে 3 জন। 3 জনের একজন জন ক্লোজার। আর এখানে জেলি, এই জন দিয়ে মনে রাখবো হচ্ছে 3 জনের একজন, এই জন দিয়ে মনে রাখবো জন ক্লোজার। এই জেলি দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যাটন জেলিঙ্গার। এরপরে এলেন দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যালেন আসপেক্ট। অ্যালেন দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যালেন আসপেক্ট। এই অ্যালেন আসপেক্ট 3 জন পদার্থবিদ, 3 জন যে পদার্থবিদ ছিল, সেই পদার্থবিদ ছিল জন ক্লোজার। ইনি ছিলেন ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। এরপরে অ্যাটন জেলিঙ্গার, ইনি ছিলেন অস্ট্রিয়ার অধিবাসী। এরপরে অ্যালেন আসপেক্ট, এই অ্যালেন আসপেক্ট হচ্ছেন ফ্রান্সের অধিবাসী। এই 3 জন পেয়েছেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2022-এ। এদের বিশেষ অবদানটা কি? এদের বিশেষ অবদানটা হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভিনবের সাফল্যের জন্য
এরা বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 2022-এ। এবারে আমরা ফুল অ্যান্ড ফাইনাল পর্বে চলে আসছি। অর্থনীতিতে নোবেল পুরস্কার। অর্থনীতিতে নোবেল পুরস্কার মোটে পেয়েছেন 3 জন: ফিলিপস এইচ ডেভিড, ডগলাস ডব্লিউ ডায়মন্ড অ্যান্ড বেনেস বার্নান কে। এখন এই যে 3 জন নোবেল পুরস্কার পেয়েছেন, এই 3 জনের নাম আমরা কিভাবে মনে রাখব? ঠিক এভাবেই ফিলিপ অর্থসহ ডায়মন্ড বানান করো। এখানে ফিলিপ এক ব্যক্তি, অর্থসহ, এই অর্থসহ মনে রাখব অর্থনীতি বিষয়ে। এই অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিপ এইচ ডেভিড। ইনি ছিলেন ইউএস যুক্তরাষ্ট্রের অধিবাসী। এই 3 জনই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী, যারা নোবেল পুরস্কার 2022 পেয়েছেন। এখানে ফিলিপ দিয়ে মনে রাখবো হচ্ছে ফিলিপ এইচ ডেভিড। এখানে ডায়মন্ড, এই ডায়মন্ড দিয়ে মনে রাখবো ডগলাস ডব্লিউ ডায়মন্ড অ্যান্ড বানান দিয়ে মনে রাখবো বেনেস বার্নান কে। এই কৌশলটা আমরা অবলম্বন করে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে যে 3 জন, তার নাম আমরা এভাবেই মনে রাখতে পারি। এখন এই ফিলিপ ছিলেন ইউএসএ, ফিলিপস এইচ ডেভিড ছিলেন ইউএসএ, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ছিলেন ইউএসএ অ্যান্ড বেন এস বার্নান কেও ছিলেন ইউএসএ, মানে যুক্তরাষ্ট্রের অধিবাসী। মনে রাখবো এভাবে: ফিলিপস অর্থসহ ডায়মন্ড বানান করো। ফিলিপস দিয়ে ফিলিপস এইচ ডেভিড, ডায়মন্ড হচ্ছে ডগলাস ডব্লিউ ডায়মন্ড অ্যান্ড বানান দিয়ে মনে রাখবো হচ্ছে বেনেস বার্নান কে। এই 3 ব্যক্তি বিশেষ অবদানটা ছিল হচ্ছে ব্যাংক ও অর্থনীতির সংকট নিয়ে বিশেষ অবদানের জন্য, গবেষণার জন্য তারা এই অর্থনীতিতে 2022-এ অর্থনীতি নোবেল পুরস্কার পেয়েছেন। এটি ছিল আমাদের সর্বশেষ নোবেল পুরস্কার, যারা 2022 পেয়েছেন 3 জন। তবে এখানে মোস্ট তথ্যবহুল শব্দটা হচ্ছে এই যে 2022-এ যে নোবেল পুরস্কার পেয়েছে 12 জন ব্যক্তি এবং 2টি সংস্থা, 2টি মানবাধিকার সংস্থা। নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। মূলত 5টি বিষয়ে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হলেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আবারও সকলকে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবেন প্রত্যেককে।